এবার আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম প্রথমবার টানেল দিয়ে যাব তাই। আউটার লিংক রোড দিয়ে ঢুকে প্রথমেই চোখে পড়ল পতেঙ্গা সি বিচে দাঁড়ানো এরকম সারি সারি জাহাজের। পড়ন্ত বিকেলে সূর্য যখন ক্লান্ত তখন এরকম কিছু অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টানেলের পতেঙ্গা প্রান্তে। এখন আমরা ঢুকব বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দীর্ঘতম টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা কর্ণফুলী টানেল দিয়ে। টানেলটির দৈর্ঘ্য ৩.৫ কিলোমিটার। আমরা ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্তে চলে আসলাম। কিন্তু প্রথমবারের মতো যাচ্ছি তাই এই এক্সাইটমেন্টে আমার কাছে মনে হলো মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই আমরা এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে আসলাম। দেশের প্রথমে টানেল থেকে বের হয়ে আনোয়ারা মোড়ে আসতেই মাগরিবের আজান দিয়ে দিল। আমরা মাগরিবের নামাজ শেষ করে আর কোনো বিরতি না দিয়ে সরাসরি চলে যাব কক্সবাজারে। সেখানে আমরা থাকব কক্সবাজার বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক কেন্দ্রে। বিয়াম ফাউন্ডেশনের মূলত কাজ হচ্ছে বিভিন্ন পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক-অনাবাসিক বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা। বিয়ামের এই আঞ্চলিক কেন্দ্রটি কক্সবাজার শহরের একদম উত্তর দিকে সমুদ্রের তীরে মোটামুটি একটি জনমানবশূন্য এলাকায় অবস্থিত এবং এর পাশেই রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর একটি এয়ারফোর্স বেস। আমরা আগামী ৬ দিন থাকব এখানেই আর ঘুরে দেখব পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের একমাত্র পর্যটন নগরী কক্সবাজার।